আমরা যে টাকা ব্যবহার করি সেটা আসলে কি? শুধুই কি একটা কাগজ বা কয়েন? না, তার চেয়েও অনেক বেশি কিছু। টাকা আসলে কর্তৃত্ব আর বিশ্বাসের উপর গড়ে ওঠা একটা সামাজিক আর রাজনৈতিক প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হল, এই যে টাকা দিয়ে লেনদেনের প্রতিশ্রুতি, সেটার মূল্য যে সবসময় একই থাকবে তা নিশ্চিত করা হয় কিভাবে? চলুন, আজকের এই আলোচনায় আমরা সেই ব্যবস্থার গভীরে যাই। ভাবুন তো, প্রাচীন রোমের কথা। শাসকরা যখনই যুদ্ধের খরচ মেটাতে পারতেন না, তারা মুদ্রার মধ্যে মূল্যবান ধাতুর পরিমাণ কমিয়ে দিতেন। আর এর ফল কি হতো? সাধারণ মানুষের আস্থা একেবারে ভেঙে পড়ত, আর জিনিসপত্রের দাম হয়ে যেত আকাশ ছোঁয়া। আর অন্যদিকে আজকের আধুনিক অর্থনীতিতে এর ঠিক উল্টো চিত্র। এখানে আছে সেন্ট্রাল ব্যাংক, যারা টাকার সরবরাহকে খুব সচেতনভাবে ম্যানেজ করে, যাতে এর ওপর সবার ভরসাটা টিকে থাকে। তাহলে আসল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কিভাবে আমরা নিশ্চিত করব যে একটা অর্থ প্রদানের প্রতিশ্রুতি মূল্যবান থাকবে? এই যে বিশ্বাসের সমস্যাটা, এটাই কিন্তু মুদ্রানীতির একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। কারণ এই বিশ্বাসটাই হলো অর্থনীতির মূল ভিত্তি। এটা যদি একবার ভেঙে পড়ে, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই ধসে পড়তে পারে। আর এই সমস্যারই সমাধান হলো মুদ্রানীতি বা মনিটারি পলিসি। সহজ করে বললে, এটা হলো একটা দেশের অর্থনীতির হৃদস্পন্দনকে ঠিক রাখার জন্য তার টাকার সরবরাহকে খুব ভেবেচিন্তে পরিচালনা করার একটা প্রক্রিয়া। এই নীতির মাধ্যমেই কিন্তু মুদ্রার মূল্য ধরে রাখার চেষ্টা করা হয়। সেন্ট্রাল ব্যাংককে বলা যেতে পারে আধুনিক অর্থনীতির একজন ন্যাভিগেটর বা পথ প্রদর্শক। ভাবা যায় একটা বিশাল জাহাজের ক্যাপ্টেনের মতো। চলুন তাহলে দেখি এই ন্যাভিগেটরের টুল কিটে কী সরঞ্জাম আছে, যা দিয়ে সে টাকার প্রবাহকে নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে সঠিক পথে চালায়। আচ্ছা, চলুন এই টুলগুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক। প্রথম আর সবচেয়ে পরিচিত টুলটা হলো ইন্টারেস্ট রেট বা সুদের হার। এটাকে বলতে পারেন একটা ফাইন্যান্সিয়াল ম্যাগনেট, যা পুঁজিকে আকর্ষণ করে। এরপর আসে রিজার্ভ রিকোয়ারমেন্টস, মানে হলো ব্যাঙ্কগুলোর হাতে যত টাকা জমা পড়ে তার একটা নির্দিষ্ট অংশ তাদের নিজেদের কাছে ধরে রাখতে হয়। এর মাধ্যমে বাজারে কত টাকা ঋণ দেওয়া হবে সেটা নিয়ন্ত্রণ করা হয়। আর তৃতীয়টা হলো ওপেন মার্কেট অপারেশনস। ধরুন অর্থনীতিতে টাকার যোগান বাড়াতে হবে, তখন সেন্ট্রাল ব্যাংক বাজার থেকে বন্ড কেনে আর সিস্টেমে ক্যাশ টাকা ঢেলে দেয়। আবার উল্টোটা হলে বন্ড বিক্রি করে সিস্টেম থেকে অতিরিক্ত টাকা তুলে নেয়। তো এই সবকিছুর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, লিকুইডিটি বা তারল্য ঠিক রাখা। তারল্য মানে হলো একটা অর্থনীতির পাইপলাইনের মধ্যে দিয়ে টাকা কত সহজে চলাচল করতে পারছে। এই চলাচল যত সহজ হবে, ঋণ পরিশোধ বা ব্যবসা বাণিজ্য করাও ততটাই সহজ হবে। কিন্তু এই ব্যালেন্সটা খুব ডেলিকেট। একদিকে সিস্টেমে যদি তারল্য অনেক বেড়ে যায়, তাহলে মুদ্রার মান কমে যেতে পারে আর মুদ্রাস্ফীতির আগুন ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে তারল্য যদি খুব কমে যায়, তাহলে অর্থনীতি একেবারে স্থবির হয়ে যেতে পারে। এমনকি ব্যাংক রান, মানে সবাই মিলে ব্যাংক থেকে টাকা তোলার জন্য ছুটছে, এমন ভয়ঙ্কর পরিস্থিতিও তৈরি হতে পারে। কিন্তু যদি এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু অর্থনীতির গভীর থেকে উঠে আসে সত্যিকারের কিছু বিপদ, অনেকটা গভীর সমুদ্রের দানবের মতো। আসলেই এই ভারসাম্য যখন হারিয়ে যায়, তখন ঠিক কি ঘটে? ব্যাপারটাকে দুটো বিপরীত শক্তি দিয়ে ভাবা যেতে পারে, আগুন আর বরফ। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলো আগুনের মতো, যা আমাদের টাকা দিয়ে জিনিস কেনার ক্ষমতাকে ধীরে ধীরে পুড়িয়ে ফেলে। আর ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন হলো বরফ ঝড়ের মতো। যখন জিনিসের দাম কমতেই থাকে, তখন মানুষ খরচ করা বন্ধ করে দেয়, আর তাতে পুরো অর্থনীতিটাই যেন জমে যায়। ঋণের উপর যে বিশ্বাস, সেটার ভিত্তিও পুরোপুরি ভেঙে পড়তে পারে। আর এরপর আসে তৃতীয় বিপদটা, যেটা হয়তো সবচেয়ে জটিল। এর নাম স্ট্যাগফ্লেশন। এটা একটা বিষাক্ত মিশ্রণ, যেখানে একদিকে অর্থনীতির বৃদ্ধি থেমে গেছে, কিন্তু অন্যদিকে মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান সাংঘাতিকভাবে কমে যায়। তাহলে এই সব বিপদ থেকে বাঁচার উপায় কি? এর উত্তর লুকিয়ে আছে একটাই শব্দে: স্বাধীনতা। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা, এটাই হলো আস্থার চূড়ান্ত ভিত্তি। দেখুন, টাকা ছাপানোর ক্ষমতাটা সরকারের হাতে থাকলে একটা বিরাট প্রলোভন তৈরি হয়। অনেক সময় সরকারগুলো স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভের জন্য বেশি টাকা ছাপাতে চায়। আর ঠিক এখানেই রাজনৈতিক ইচ্ছা আর দেশের জন্য সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে একটা বড় সংঘাত তৈরি হয়। আর ঠিক এই কারণেই সেন্ট্রাল ব্যাংকের স্বাধীনতা এত জরুরি। এটি আইন করে টাকা ছাপানোর ক্ষমতা আর সরকারের টাকা খরচ করার ক্ষমতাকে আলাদা করে দেয়। এটা অনেকটা আস্থার দেয়ালের মতো কাজ করে, যা মুদ্রানীতিকে রাজনৈতিক চাপ থেকে বাঁচিয়ে রাখে। এই স্বাধীনতার কারণে সেন্ট্রাল ব্যাংক অনেক সময় কঠিন আর অজনপ্রিয় সিদ্ধান্ত নিতে পারে, যেমন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার।
এভাবে এটা নিশ্চিত করা হয় যে টাকার মূল্যটা রাজনৈতিক ইচ্ছার ওপর নয় বরং অর্থনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে তৈরি হবে আর এভাবেই মুদ্রার ওপর সবার আস্থা তৈরি হয়। শেষ পর্যন্ত পুরো বিষয়টা তাহলে কি দাঁড়ালো এটাই যে মুদ্রানীতি হল বিশ্বাসের প্রাতিষ্ঠানিকরণ। এটা এমন একটা সিস্টেম যা নিশ্চিত করে যে আমাদের হাতে থাকা টাকাটা সময়, দূরত্ব বা রাজনৈতিক পট পরিবর্তন কোনো কিছুতেই তার নির্ভরযোগ্যতা হারাবে না।